আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ঝরঝরে পারফেক্ট বুরিন্দার রেসিপি। অবশ্যই এটা আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন। এতটা পারফেক্ট ও ঝরঝরে হয়। বিসমিল্লাহ। এটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিব ২ কাপ বেসন। আপনাদের বুরিন্দাটা পারফেক্ট করার জন্য অবশ্যই বেসনটাকে চেলে নিবেন। এবার এর ভেতরে দিয়ে দিব ১ টেবিল স্পুন লবণ। এই লবণ এবং বেসনটার মিশ্রণটা ভালোভাবে আমি হ্যান্ড মিক্সি দিয়ে মিশিয়ে নিব। এবার এর ভিতরে ব্যবহার করব আমি অল্প, অল্প করে নরমাল পানি। আমি ২ কাপ বেসনের জন্য এখানে ব্যবহার করেছি ৩ কাপ পানি। অবশ্যই পানিটা মেপে দিবেন, নইলে কিন্তু আপনাদের ব্যাটারটা সুন্দর হবে না। আমি কিন্তু অনবরত ব্যাটারটা নেড়ে গেছি। দেখুন আমার ব্যাটারটা কত পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই এমন একটি ব্যাটার রেডি করবেন। আর অবশ্যই ব্যাটারটা অনবরত ঘুরিয়ে যাবেন। এবার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে ব্যাটারটাকে ট্রান্সফার করে নিব। এবার আমি এর ভেতরে মিশিয়ে নিব একটু হলুদ ফুড কালার। ফুড কালারটা দিলে দোকানের মতো সুন্দর একটি কালার আসে। আপনারা না চাইলে এটাকে স্কিপ করতে পারেন। কিন্তু এটা দিলে অনেক সুন্দর, একদম পারফেক্ট দোকানের মতো দেখতে লাগে। আর একটার ভেতরে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। আমি একটি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার ব্যাটারটার ঘনত্ব কেমন হয়েছে। আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি ও একটি ঝাঁঝরি নিয়েছি। ঝাঁঝরিটা আপনার যেকোনো সুপার শপে পেয়ে যাবেন বা যেকোনো ক্রকারিজের দোকানেও পেয়ে যেতে পারেন। এবার ওপর থেকে আমি ওই বেসনের ব্যাটারটা দিয়ে দিব। দিলে দেখবেন ছোট্ট, ছোট্ট মুক্তোদানার মতো আমাদের বুন্দিয়াগুলো নিচে পড়ে যাবে। এটা দেখতেই এত বেশি স্যাটিসফাইং। এবার সুন্দর করে একদম লো আঁচে এটাকে ভেজে নিতে হবে। একদম চুলার আঁচ হাই করা যাবে না, নইলে কিন্তু আমাদের বুন্দিয়াগুলো পুড়ে যেতে পারে। এই যে ভাজা, ভাজা হলে আমরা উঠিয়ে নিব। আমি আপনাদের সুবিধার্থে আরেকবার দেখাচ্ছি। অবশ্যই প্রতিবার ঝাঁঝরি দিয়ে ফেলার পর অবশ্যই ঝাঁঝরিটা ধুয়ে এবং মুছে নিয়ে সেকেন্ড স্টেপ শুরু করবেন। আমি এই সেম স্টেপ ফলো করে প্রতিটা বুন্দিয়া তৈরি করে নিব। ওগুলো তৈরি করা হয়ে গেলে আমি দেখাচ্ছি কেমন হয়। এই যে আমার সব বুন্দিয়াগুলো রেডি। এইবার আমি একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি ১.৫ কাপ চিনি এবং এর ভিতরে দিয়ে দিব ২ কাপ পানি। পানিটা অবশ্যই মেপে দিবেন। এবার এর ভেতরে দিয়ে দিব ২ টা এলাচ। এটাকে আমি এবার চুলার উপর বসিয়ে দিয়ে দিব ২ টা তেজপাতা। তেজপাতাটা অপশনাল। এটা দিলে ভালো একটি স্মেল আসে। এবার যখন অল্প, অল্প বলক দিতে শুরু করবে, তখন সেটার ভিতর দিব ২-৩ ফোঁটা লেবুর রস। লেবুর রসটা দিলে আমাদের চিনির শিরাটা অনেক সুন্দর এবং জমে যাবে না। এবার যখন শিরায় বলক চলে আসবে, এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি আমার ওই বুন্দিয়াগুলো। এবার বুন্দিয়াগুলোকে আমি ভালোভাবে শিরা শুষে নেওয়ার জন্য ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অবশ্যই বুন্দিয়াগুলোকে একদম লো আঁচে রেখে দিবেন, যেন আমাদের বুন্দিয়াগুলো ভালোভাবে একদমই শিরা নিয়ে শুষে নিতে পারে। এই যে মিনিট পরে আমার বুন্দিয়াগুলো একদম সুন্দর করে রস শুষে নিয়েছে। অবশ্যই, অবশ্যই আপনারা আপনার চুলা স্লোতে রাখবেন। নইলে কিন্তু প্রতিটা বুন্দিয়া তার রসগুলো শুষে নিতে পারবে না। আমি আবারও ৫ মিনিটের জন্য চুলা অফ করে এটাকে ঢেকে রেখেছিলাম। এই যে আমার বুন্দিয়াগুলো একদমই রেডি। আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে সার্ভ করলেই রেডি হয়ে যাবে আমাদের ঝরঝরে বুন্দিয়া। আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা অবশ্যই বাসায় পারফেক্টভাবে বানাতে পারেন। সামনে যেহেতু রমজান মাস,
এটা বানিয়ে আপনার পরিবারকে সার্ভ করে দিতে পারেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ভিডিওটা সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।